আসসালামু আলাইকুম বন্ধুরা। একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি একটা বিশাল পোকা হয়ে গেছেন, তখন কি করবেন? শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু ঠিক এই ঘটনাটাই ঘটে ফ্রাঞ্জ কাফকার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিস বা রূপান্তরে। গ্রেগর সামসা একজন সাধারণ ট্রাভেলিং সেলসম্যান। প্রতিদিন ভোর ভোর উঠে ট্রেনে চড়ে এক শহর থেকে আরেক শহরে যায়, কাপড়ের নমুনা বিক্রি করে। কাজটা সে পছন্দ করে না, কিন্তু করতে হয়। কারণ তার পরিবারের খরচ চালাতে হয়। বাবা অসুস্থ, মা দুর্বল, আর ছোট বোন গ্রেট সঙ্গীত শিখছে। একদিন সকালে গ্রেগর ঘুম থেকে উঠে দেখে সে একটা বিশাল পোকা হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একটা বিশাল তেলা পোকার মতো পোকা। শক্ত খোলস, অসংখ্য পা, নড়তে পারে না ঠিক মতো। প্রথমে গ্রেগর ভাবে এটা হয়তো দুঃস্বপ্ন, কিন্তু না, এটা বাস্তব। আর সবচেয়ে মজার ব্যাপার, গ্রেগর প্রথমে ভাবে কি নিয়ে জানেন? আরে না, আমি তো অফিসে যেতে পারবো না, ট্রেন মিস করব। সে পোকা হয়ে গেছে, কিন্তু তার চিন্তা অফিস নিয়ে। এটাই কাফকার প্রতিভা। এই অ্যাবসার্ডিটির মধ্যেই লুকিয়ে আছে গভীর সত্য। গ্রেগর তার পরিবারের দরজা খুলতে পারে না। গ্রেগর তার ঘরের দরজা খুলতে পারে না। তার অফিসের ম্যানেজার এসে হাজির হয়। গ্রেগর কোথায়? সে কেন অফিসে নেই? গ্রেগর চেষ্টা করে কথা বলতে, কিন্তু তার মুখ দিয়ে বের হয় অদ্ভুত শব্দ, পোকার শব্দ। অবশেষে সে দরজা খুলতে পারে। আর তারপর ম্যানেজার চিৎকার করে পালিয়ে যায়। গ্রেগরের মা অজ্ঞান হয়ে পড়ে। আর বাবা বাবা একটা লাঠি নিয়ে গ্রেগরকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। কেউ গ্রেগরকে স্পর্শ করতে চায় না, কেউ তার কাছে আসতে চায় না। শুধু ছোট বোন গ্রেট একটু যত্ন নেয়, দরজার ফাঁক দিয়ে খাবার দেয়, ঘর পরিষ্কার করে। কিন্তু গ্রেটও ভয় পায়, ঘৃণা করে। গ্রেগর বুঝতে পারে তার পরিবার তাকে আর মানুষ হিসেবে দেখছে না। তারা তাকে দেখছে একটা জন্তু হিসেবে, একটা বোঝা হিসেবে। সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার, গ্রেগরের মন কিন্তু এখনো মানুষের মতোই। সে সব বুঝতে পারে, অনুভব করতে পারে, কষ্ট পেতে পারে, কিন্তু প্রকাশ করতে পারে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। গ্রেগর তার ছোট্ট ঘরে বন্দি। সারাদিন সে দেয়ালে হামাগুড়ি দেয়, সিলিং এর উল্টো হয়ে ঝুলে থাকে। খাবার তার আর ভালো লাগে না। পচা জিনিস, আবর্জনা, এগুলোই সে খায়। পরিবার ধীরে ধীরে তাকে ভুলে যেতে শুরু করে। গ্রেট আর আগের মতো যত্ন করে না, জ্যানত্যান করে খাবার ফেলে দেয়, ঘর পরিষ্কার করে না। মা কখনো তার ঘরে আসেন না, দূর থেকে শুধু দীর্ঘশ্বাস ফেলে। আর বাবা বাবা এখন গ্রেগরকে ঘৃণা করে। একদিন গ্রেগর ঘর থেকে বের হয়ে আসে, শুধু পরিবারকে দেখার জন্য, তাদের কাছাকাছি থাকার জন্য। বাবা রেগে যান, একটা আপেল তুলে ছুঁড়ে মারেন গ্রেগরের দিকে। আপেলটা গেঁথে যায় গ্রেগরের পিঠে, খোলস ভেদ করে ভেতরে ঢুকে যায়। গ্রেগর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘরে ফিরে যায়। কিন্তু যন্ত্রণা তো শুধু শরীরের নয়, মনেও। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। গ্রেগর তো আর কামাই করতে পারছে না। তাই তারা সিদ্ধান্ত নেয় বাড়িতে ৩ জন ভাড়াটিয়া রাখার। এই ভাড়াটিয়ারা খুবই কড়া, সামান্য গোলমালেও রেগে যায়। পরিবার ভয়ে থাকে যদি তারা গ্রেগরকে দেখে ফেলে। গ্রেগরকে তার ঘরে আরো বেশি করে বন্দি করে রাখা হয়। আবর্জনা জমতে থাকে ঘরে, ধুলো জমে। গ্রেগর ক্রমশ দুর্বল হতে থাকে। একদিন সন্ধ্যায় গ্রেট বাজনা বাজাচ্ছিল ভাড়াটিয়াদের জন্য, ভায়োলিন। গ্রেগর শুনতে পায় আর অবাক হয়ে যায়। সে এখনো সঙ্গীত বুঝতে পারে, এখনো তার ভেতরে মানবিকতা আছে। সে আস্তে আস্তে দরজা খুলে লিভিং রুমে চলে আসে, শুধু বোনের বাজনা শোনার জন্য। কিন্তু ভাড়াটিয়ারা তাকে দেখে ফেলে। চিৎকার, হট্টগোল, এই বাড়িতে থাকা যাবে না, আমরা চলে যাচ্ছি। ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর পরিবার বসে আলোচনা করে। আর এবার গ্রেট, যে একমাত্র গ্রেগরকে একটু যত্ন করত, সেই বলে, আমরা আর এভাবে চলতে পারি না। ওটা আমাদের ভাই নয়, ওটা একটা জন্তু। ওটা আমাদের জীবন নষ্ট করে দিচ্ছে। আমাদের ওটা থেকে মুক্তি পেতে হবে। গ্রেগর সব শুনছিল নিজের ঘরে বসে। আর সে বুঝতে পারল তার পরিবার তাকে আর চায় না।
এমনকি গ্রেটও না। সেই রাতে গ্রেগর সিদ্ধান্ত নেয় সে আর বাঁচতে চায় না। সে এই পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চায় না। সে খাওয়া বন্ধ করে দেয়, নাড়াচাড়া বন্ধ করে দেয়। আর ভোরবেলা ঘড়িতে যখন ৩টে বাজে, গ্রেগর সামসা মারা যায়। তার শেষ চিন্তা ছিল তার পরিবারের জন্য, তাদের প্রতি ভালোবাসা। পরদিন সকালে কাজের মেয়ে এসে গ্রেগরকে মরা পায়। সে পরিবারকে খবর দেয়। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কাঁদে না, কেউ দুঃখ পায় না, বরং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে আমরা মুক্ত। তারা সেদিন অফিসে কলেজে সব ছুটি নিয়ে ঘুরতে যায়। ট্রামে চড়ে শহরের বাইরে। রোদ ঝকঝকে, আকাশ নীল, বাতাস বৃষ্টি। মা বাবা দেখেন গ্রেট কত সুন্দর হয়ে উঠছে। এখন তার বিয়ের কথা ভাবা যায়। জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। গ্রেগর গ্রেগরকে যেন তারা কখনো জানতই না। তো বন্ধুরা, এই হলো দ্য মেটামরফোসিসের গল্প। এটা একটা অদ্ভুত, অস্বস্তিকর কিন্তু অসাধারণ গল্প। কাফকা আসলে কি বলতে চেয়েছেন? আমরা সবাই কি একটু একটু করে পোকা হয়ে যাচ্ছি না? কেউ কাজের চাপে, সমাজের চাপে, অথবা পরিবারের প্রত্যাশায়। আমরা যখন কারো কাজে লাগি তখন আমরা মূল্যবান, কিন্তু যেই আমরা অকেজো হই, মানুষ আমাদের ত্যাগ করে। গ্রেগর তার পুরো জীবন পরিবারের জন্য উৎসর্গ করেছিল, কিন্তু সে নিজেই সাহায্যের দরকার ছিল তখন কেউ পাশে ছিল না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। আর ক্লাসিক সাহিত্যের সারসংক্ষেপের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।